আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পাইথন প্রোগ্রামিং এর চতুর্থ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম লজিক্যাল অপারেটর এর কন্ডিশন, মানে ইফ এলস এর ব্যবহার। ইফ এলস কে কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে আমরা চিনি। ইফ এলস হচ্ছে একটা কন্ডিশন। তো আজকে আমরা শিখব কন্ডিশন এবং লজিক দুইটা মিলিয়ে কন্ডিশনাল লজিক, যেটা কন্ডিশনাল লজিকের ব্যবহার শিখবো। তো আমরা প্রথমে কন্ডিশনাল ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করে নিই। তো কন্ডিশনাল ডট পাইয়ের ভিতরে আমরা কন্ডিশন মানে কি শর্ত, আর লজিক হচ্ছে যুক্তি। শর্ত যুক্তি দুইটাই থাকবে। তো আমরা একটা এক্সাম্পল এখানে দিতে পারি। টেম্পারেচার হিসেবে আমরা ধরলাম টেম্প সমান ধরলাম হচ্ছে 10, মানে আমাদের ওয়েদার টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস ধরলাম। আর হচ্ছে আমরা এখানে একটা লজিক খাটাইতে পারি। ইফ, যদি টেম্প মানে টেম্পারেচার less than 20, টেম্পারেচার যদি 20 এর কম হয়, তো আমরা প্রিন্ট করব দিস ইজ কোল্ড ওয়েদার। দিস দিস ইজ কোল্ড ওয়েদার। আর যখন আমরা একটা ব্লক ইফ ব্লক ব্যবহার করি, এর সাথে ইন করার জন্য হচ্ছে ইলস ইলস নামের একটা ব্লক অবশ্যই ব্যবহার করতে হয়। ইলসে কোনো কন্ডিশন থাকে না, কন্ডিশন ব্যতীত ইলস ব্যবহার করতে হয়। ইফ টেম্পারেচার যদি 20 এর নিচে থাকে তাহলে এটা কোল্ড ওয়েদার হবে। আর যদি এই শতটা না মানে তাহলে কি ইলস নয়তো হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে দিস ইজ হট ওয়েদার। দিস ইজ হট ওয়েদার আর দিস ইজ কোল্ড ওয়েদার। তো আসলে আমরা এটা এখন রান করে দেখি পাইথন কন্ডিশনাল ডট পাই দিয়ে। কন্ডিশনাল ডট পাই, ও এটা তো আমি সেভ করি নাই। তো এটা বলছিলাম অনেকের ভুল হবে, কিন্তু সেভ করতে মনে থাকবে না। সেভ না করলে কিন্তু রেজাল্ট আসবে না। তো দিস ইজ কোল্ড ওয়েদার, কোল্ড দুইবার হয়ে গেছে বলবো, শুধু আচ্ছা একবার কেটে দিলাম। দিস ইজ কোল্ড ওয়েদার কারণ কি এখানে আমরা টেম্পারেচার যাচ্ছি 10 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে কন্ডিশন বা লজিক ঘটেছে কন্ডিশনে। যদি 20 ডিগ্রি সেলসিয়াস এর কম থাকে টেম্পারেচার, তাহলে দেখাবে দিস ইজ কোল্ড ওয়েদার। তো 10 তো আসলে 20 ডিগ্রি কম, চাইলে তো কোল্ড ওয়েদার দেখাবে। এখন যদি আমরা এখানে 25 ধরি, তাহলে কিন্তু আমাদের কি দেখাবে? তাহলে কিন্তু আমাদের দেখাবে দিস ইজ হট ওয়েদার দেখাবে। দিস ইজ হট ওয়েদার কারণ কি? কারণ আমরা বলছিলাম 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে কোল্ড ওয়েদার দেখাবে। আর যদি এই শতটা না মানে মানে 20-এর উপরে চলে যাবে, 20ও হয়ে যায়, তাহলে দেখাবে দিস ইজ হট ওয়েদার। তো এটা তো এর আগের ভিডিও তো দেখছিলাম এরকম লজিক। তো এর ভিতরে আমরা শুধু কি এই একটা লজিকই খাটাইতে পারবো? এর ভিতরে আমরা যদি এখন আরেকটা লজিক খাটাইতে চাই, সেটা হবে ইফ, মানে ইফ এলস এর মাঝে ইলিফ নামে আরো লজিক, অনেকগুলো লজিক এরকম খাটানো যাবে। তো এখন আমরা কি দিলাম? ইলিফ দিলাম হচ্ছে টেম হচ্ছে সমান ইকুয়াল অর ইকুয়াল অর গ্রেটার দেন টেম গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল 20, মানে 20 সমান অথবা বেশি যদি টেম্পারেচার হয়। আর এখানে অ্যান্ড এইটাই কিন্তু লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর বা নট, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর আসলে। তো টেম্প হচ্ছে 20-এর বেশি অথবা সমান, অ্যান্ড এবং টেম্প যদি
লেস দ্যান 25, 25-এর কম হয়। এখানে বলছে কি আসলে টেম্পারেচার যদি 20-র সমান অথবা বেশি হয় এবং 25-এর কম হয়, দেন এখানে প্রিন্ট হবে দিস ইজ নর্মাল ওয়েদার। তো আমরা 20 থেকে 25 নর্মাল ওয়েদার হিসেবে ধরলাম। দিস ইজ নর্মাল ওয়েদার। এখন এটা আমরা প্রিন্টে দেখতে পারি আসলে কি আসে। এর আগে কিন্তু হট ওয়েদার আসছিল, এখনো হট ওয়েদার আসছে, কিন্তু আমরা যদি 24 দিই, 24 দিই, 24°C দিলে কি হয়ে যাবে? দিস ইজ নর্মাল ওয়েদার আসছে কিন্তু এখন। তো এটা আসলে লজিক্যাল অপারেটর, কন্ডিশন এবং লজিক দুইটা এখানে আছে। এর আগে আমরা বিভিন্ন রকম ডাটা টাইপ শিখছিলাম, এখন এক্সট্রা দুইটা ডাটা টাইপ শিখাবো। সেই দুইটা ডাটা টাইপ হচ্ছে লিস্ট এবং ডিকশনারি। তো আমরা লিস্ট শেখার জন্য মাই মাই লিস্ট নামে একটা ফাইল তৈরি করি, মাই লিস্ট ডট পাই। মাই লিস্টের ভিতরে আমরা মাই লিস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। আসলে লিস্টটা কি? লিস্ট হচ্ছে কোনো কিছুর একটা তালিকা, অনেকগুলো ডাটা নিয়ে কিন্তু একটা তালিকা তৈরি হয়। তো লিস্টটা মূলত স্কয়ার ব্র্যাকেটস, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, এই স্কয়ার ব্র্যাকেটসের ভিতরে লেখা হয়। তো লিস্ট কিরকম হতে পারে? যে কোনো রকম হতে পারে 1 2 3 4 5 6 7 8 9, এটা কিন্তু একটা লিস্ট। তো লিস্টটা এখন আমরা প্রিন্ট করে দেখি, প্রিন্ট করলে কেমন আসে। প্রিন্ট মাই লিস্ট, মাই লিস্টটা আমরা প্রিন্ট দিলাম। মাই লিস্ট প্রিন্ট দেওয়ার পরে আমাদের কিন্তু লিস্টটাই দেখাবে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 মাই লিস্টটা দেখাচ্ছে। এখন আমরা যদি আসলে এটা কি ধরনের টাইপ, এর ডাটা টাইপটা কি ধরনের এটা দেখতে চাই, তাহলে আমাদের দিতে হবে প্রিন্ট ডেটা টাইপ। দেখা আমরা শিখছিলাম না, টাইপ প্যারেনথেসিস, প্রিন্ট প্যারেনথেসিস টাইপ, এর ভিতরে আবার আরেকটা প্যারেনথেসিস দিতে হবে, প্যারেনথেসিসের ভিতরে মাই লিস্ট, এটা মানে ভেরিয়েবলের নাম বা যেটা ডেটা টাইপ দেখতে যাচ্ছে, আমরা মাই লিস্টের ডেটা টাইপ দেখতে যাচ্ছি, তো এটা দিয়ে দিলাম। দিয়ে দিলে কিন্তু আমরা দেখতে পাবো এই যে মাই লিস্ট, এটা কি, এই ক্লাস মানে ডাটা টাইপ আছে লিস্ট, এখানে চলে আসছে কিন্তু ডাটা টাইপ লিস্ট। তো এখন আমরা দেখব একটা লিস্টের লেন্থ মানে কতগুলো ডেটা একটা লিস্টে আছে, এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? এখানে টাইপ দেখার জন্য যেরকম টাইপ লেখছে, এখানে লেন্থ মানে কতগুলো এলিমেন্ট আছে, এর ভিতরে কতগুলো সংখ্যা আছে, উপাদান আছে বলতে পারি। এটা দেখার জন্য আমাদেরকে শুধু এইখানে লেন, এই লেনটা দিয়ে দিলেই কিন্তু এখানে আমরা কতগুলো এলিমেন্ট আছে দেখতে পারবো, 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ কয়টা আছে? 9টা আছে। কিন্তু এই যে লেন্থ হচ্ছে 9টা। আমরা যদি এখান থেকে দুইটা কেটে দিই, দুইটা কেটে দিলাম, কেটে দিলে এখন কয়টা দেখায় দেখি। আগে 9টা ছিল, দুইটা কেটে দিচ্ছে, এখন কিন্তু 7টা দেখায়। হ্যাঁ, আসলে কিন্তু যতই সংখ্যা দাও ওই লেন্থটা কিন্তু কাউন্ট করে দিবে, লেন্থটা কাউন্ট করে দেবে। এখন আমরা আসি হচ্ছে লিস্ট থেকে, আমরা তো লিস্ট প্রিন্ট করে সবগুলো দেখতে পাচ্ছি, আমরা সবগুলো ডাটা দেখতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি শুধু 5 নম্বরে 5 ডাটাটা বা 6 এই ডাটাটা, একটা ডাটা আমরা খুঁজতে চাচ্ছি এখানে। তাহলে এটা কিভাবে করা সম্ভব এটা দেখাবো। আমরা প্রিন্ট দিতে পারি প্রিন্ট মাই লিস্ট, প্রিন্ট মাই লিস্ট। এখানে আমাদের যে ডেটাটা দেখতে চাবো, এখানে আসলে লিস্টের দুই রকম ভাবে মানে ডেটা শো করানো যায়।
লিস্টের ইন্ডেক্স নাম্বার দিয়ে। ইন্ডেক্স নাম্বার শুরু হচ্ছে 0 থেকে। এই একটা হচ্ছে 0 নম্বর ডাটা, 0 নম্বর ইন্ডেক্স, 2 হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স, 3 হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স, 4 হচ্ছে 3 নম্বর ইন্ডেক্স, মানে 0 থেকে শুরু হবে। আর আরেকটা হচ্ছে পজিশন নাম্বার। পজিশন নাম্বার হচ্ছে 1 এর পজিশন 1, 2 এর পজিশন 2, 3 এর পজিশন 3, 4 এর পজিশন 4। পজিশন নাম্বার। আরেকটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স যখন শো করানো হয় ইন্ডেক্স নাম্বার দিয়ে, তখন হচ্ছে 0 থেকে শুরু হয়। তো আমরা এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে শো করাবো। ইন্ডেক্স নাম্বার দিয়ে শো করার জন্য প্রিন্ট প্যারেনথেসিসের ভিতরে মাই লিস্ট নেওয়ার পরে এখানে স্কয়ার ব্র্যাকেটস। স্কয়ার ব্র্যাকেটস এর ভিতরে আমরা মানে যে সংখ্যাটা বা যে এলিমেন্টটা শো করাতে চাচ্ছি লিস্ট থেকে, সেটার ইন্ডেক্স নাম্বারটা বসাইতে হবে। আমরা এখানে সিক্স সিক্স শো করাইতে চাচ্ছি, তো ইন্ডেক্স নাম্বার কত? 0, 1, 2, 3, 4, 5। 5 দিলে কিন্তু 6 এখানে শো করবে শুধু। তো প্রিন্ট দিলে কিন্তু আমাদের 6 এই ডেটাটা এখানে দেখাবে। তো এই যে 6 দেখাচ্ছে, আর 9 দেখাচ্ছে আমাদের এই যে আগের লেন্থ এর কয়টা এলিমেন্ট আছে সেটা প্রিন্ট দিছিলাম, এই জন্য 9 দেখাচ্ছে। আর 6 দেখাচ্ছে আসলে আমরা এই যে ইন্ডেক্স 5 দিচ্ছি, এখানে যদি ইন্ডেক্স আমরা 2 ইন্ডেক্স দিলাম, 2 ইন্ডেক্স দিলে কোনটা দেখাবে? 2 নম্বর, 2 নম্বর ইন্ডেক্স দিলে 0, 1, 2, 3 দেখাবে। কিন্তু এখানে 3 দেখায় কিনা? হ্যাঁ, 3 দেখাচ্ছে। তো এরপরে আমরা আরেকটা বিষয় শিখতে পারি, সেটা হচ্ছে রেঞ্জ। এখন আমি চাচ্ছি যে এখানে 2 নম্বর 1, 0, 1, 2, 3, এই 3 থেকে লাস্ট অব্দি দেখাবে। তো 2 পরে আমি যদি একটা ক্লোন দিই, ক্লোন দেওয়ার পরে যদি কিছু না দিই, তাহলে কিন্তু 2 থেকে এই 2 নম্বর ইন্ডেক্স মানে 3 থেকে লাস্টের দিকে যা আছে সবগুলো দেখাবে। তো এটা দিয়ে দেখি আসলে 3, 4, 5, 6, 7, 8, 9। তো এটা দিলে লাস্টের দিকে সবগুলো দেখাচ্ছে। আমি এই লাস্টের দিকে সব দেখতে যাচ্ছি না কিছু, এই 3 থেকে 5 পর্যন্ত দেখতে যাচ্ছি। তাহলে এখানে 3 থেকে 5, আচ্ছা দেখি 3 থেকে 5, হ্যাঁ 3, 4, 5, 3 থেকে 5 পর্যন্ত দেখতে চাইলে 3, 4, 5, 5 পর্যন্ত দেখাচ্ছে। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন এই পাশে 2 দিলাম, 2 দেওয়া 3 দেখাচ্ছে, এবার 5 দিলাম 5 দেখাচ্ছে। তো ফার্স্ট যেটা দেবো এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, আর ক্লোনের পরে যেটা দেবো সেটা হচ্ছে পজিশন নাম্বার। ক্লোনের আগে ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতে হবে এবং ক্লোনের পরে পজিশন নাম্বার ব্যবহার করতে হবে। তো লিস্ট বিষয়ে আশা করছি মোটামুটি আপনারা ধারণা পেয়েছেন। এখন আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারি জিনিসটা কি? DICTIONARY, ডিকশনারি.py। ডিকশনারি জিনিসটা কি? ডিকশনারি জিনিসটা মূলত কে ভ্যালু পেয়ার। মানে ডিকশনারিতে যখন আমরা কোনো কিছু খোঁজ করি, একটা মেইন ওয়ার্ড থাকে, কিন্তু মেইন ওয়ার্ডটার ভ্যালুটা আমরা ওয়ার্ড এজ এ মিনিংটা থাকে সেটা হচ্ছে ভ্যালু। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা লিস্ট লিস্ট লিখলাম কিন্তু স্কয়ার ব্র্যাকেটস মানে থার্ড ব্র্যাকেটস এর ভিতরে, আর এটা দেখতে পাচ্ছে কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেটস এর ভিতরে ডিকশনারি লেখা হয়। ডিকশনারিতে প্রথমে বলেছি কে কি থাকে এবং ভ্যালু থাকে। কিটা কি? এখানে কি হচ্ছে মেইন ওয়ার্ড, মানে যেটা চাচ্ছি নেম, নেম চাচ্ছি, নেমের ভ্যালু কি হবে? আমি এখানে নেমের ভ্যালু দিলাম রাব্বি, রাব্বি। আরো অনেক এখানে দিতে পারি কে এবং ভ্যালু। তারপরে এজ দিলাম, এজ, এজ কত? এজ এর ভ্যালু দিলাম আমি হচ্ছে 20। এরপরে হাইট দিতে পারি, মানে রাব্বির হাইট কত, এইজ হাইট, হাইট দিলাম HIHIJST হাইট, হাইট ভ্যালু কত? ফার্স্ট ফিট সায়েন্সি দিলাম। এরপরে দিতে পারি আর কি দেওয়া চাই, আচ্ছা ইজ ম্যারিড, সে বিবাহিত কি না,
স্ম্যারিট স্ম্যারিটের এটা কি হতে পারে? এখানে কিন্তু রং দেখাচ্ছে, কারণ কি কি যে কি গুলো কিন্তু কোটেশনের ভিতরে রাখতে হবে। ভ্যালু যদি স্ট্রিং হয় তাহলে কিন্তু সেটা কোটেশনের ভিতরে রাখতে হবে। তো যেমন নেম রাব্বি, এটা স্ট্রিং, রাব্বি স্ট্রিং ছিল, কোটেশনের ভিতরে রাখছি। ইস ম্যারিড, সে বিবাহিত কিনা, ফলস মানে মিথ্যা, না মানে বিবাহিত না, ফলস দ্বারা না প্রকাশ করা হয়, মানে মিথ্যা প্রকাশ করা হয়। আর হচ্ছে ট্রু দ্বারা সত্য, মানে হ্যাঁ হ্যাঁ বোঝায়। তো এইগুলো দিয়ে একটা ডিকশনারি তৈরি করলাম। এখন আমি ডিকশনারিটা প্রিন্ট দিই। প্রথমত প্রিন্ট দিয়ে দেখাই, প্রিন্ট মাই ডিকশনারি। প্রিন্ট মাই ডিকশনারি দিলে তো পাইথন ডিকশনারি ডট পাই যে ফাইলটা রান করার পরে আমরা টার্মিনালে দেখতে পাচ্ছি নেম হচ্ছে কি, ভ্যালু আসছে রাব্বি, এস কি 20, ভ্যালু আসছে হাইট কি 5.6, ভ্যালু আসছে স্ম্যারিট, ট্রু আর ফলস, ফলস আসছে। তো এখানে আমরা যেটা লিখছিলাম সেটাই কিন্তু আসছে। তো এখানে তো যদি প্রিন্ট মাই ডিকশনারি করতেছি, আমার ফুল ডিকশনারিতে যা আছে, ব্লকে যা আছে সব কিন্তু একবার প্রিন্ট হতেছে। তো আমরা চাচ্ছি সব প্রিন্ট করব না, এখানে আমরা প্রিন্ট করব শুধু তার নামটা দেখাবে। ডিকশনারির ভিতরে যেই তথ্য বা ডেটাগুলো আছে, এলিমেন্টগুলো আছে, এর ভিতর থেকে শুধু নেম, তার নাম কি এটা দেখতে চাচ্ছি। তো যদি শুধু নাম দেখতে চাই তাহলে আমাদের প্রিন্ট মাই ডিকশনারি এর ভিতরে আবার স্কয়ার ব্র্যাকেটসের ভিতরে মানে কে কি এর নামটা লিখতে হবে। কি এর নাম, এখানে আমি যদি নেম দেখতে চাই, নাম দেখতে চাইলে নেম, কি নাম, আমি যদি তার বয়স দেখতে চাই তাহলে এজ দিতে হবে এখানে কি এর নাম, আমি তোর উচ্চতা দেখতে হলে হাইট দিতে হবে এরকম ভাবে। তো এটা আমি রান করে দেখি আসলে দেখাই কিনা। হ্যাঁ, এই যে এখানে কিন্তু শুধু নামটা দেখাচ্ছে রাব্বি। তো আমি আগে এটা মুছে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন এখন কিন্তু শুধু নামটা দেখাচ্ছে, আমি চাচ্ছি যে এখানে নাম না দেখে এস এসটা দেখতে চাচ্ছি, তাহলে এস লিখে শুধু কেয়ার নামটা লিখলে এস দেখাবে, যে 20 দেখাবে। কিন্তু এইভাবে আমরা যে কোনো ডাটা এখান থেকে প্রিন্ট করে আউটপুটে দেখাইতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। কোনো ধরনের প্রবলেম ফেস করলে প্রবলেমটা কমেন্টে জানাবেন, অবশ্যই আমি সমাধানের চেষ্টা করব। তো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব। আসসালামু আলাইকুম এভরিওয়ান।